চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তিনটি বিষয় নিয়ে একাধিক প্রশ্ন এবং উত্তর আমি একটি ভিডিওতেই দেব। আশা করি সবার কোয়ারিজ এখানে মিটে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে, কোচবিহার জেলায় যে ইন্টারভিউ হলো, যারা ইন্টারভিউ দিল তাদের রেজাল্ট কবে প্রকাশ হবে? প্রচুর কমেন্ট প্রত্যেক দিনে এটা নিয়ে আসছে যে স্যার ইন্টারভিউ হয়ে গিয়েছে, রেজাল্ট কবে পাবো? তো সেটার উত্তর আজকে এখানে আলোচনা করব। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, কোচবিহার জেলায় মাথাভাঙ্গা যে 4টি প্রজেক্টে লিখিত পরীক্ষা হবে, শীতলকুচি, দিনহাটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার নিয়োগের যে পরীক্ষাগুলো আগামী দিনে হবে, সেটা কবে হবে? 3 নম্বর প্রশ্ন হলো, জলপাইগুড়ি জেলাতে যে হেল্পার নিয়োগ হয়েছে তার কোনো দ্বিতীয় লিস্ট প্রকাশ হবে কি না? তো প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, শোনো, আশা করি উপকৃত হবে। তো প্রথম যে প্রশ্ন সেটা হলো যে কোচবিহার জেলাতে যে ইন্টারভিউ, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার পদের ইন্টারভিউ, যেটা কোচবিহার 1, 2, তুফানগঞ্জ, সিতাই, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, এই যে ব্লকগুলো বা এই যে সিডিপি অফিসের মাধ্যমে যে ওয়ার্কার এবং হেল্পার পদের নিয়োগ হবে, তার ইন্টারভিউ শুরু হয়েছে খুব সম্ভবত 27 জুলাই থেকে ইন্টারভিউ শুরু হয়েছে। তো এর যে ইন্টারভিউ, এর রেজাল্ট নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। তো কবে প্রকাশ হতে পারে রেজাল্টটা, সেটা হলো, দেখো যে এখনো পর্যন্ত যদি দেখা যায় তাহলে কোচবিহার জেলার যে সমস্ত সিডিপি অফিসের রেজাল্টগুলো প্রকাশ হয়েছে একসাথে, সেগুলোর সবগুলোর ইন্টারভিউ এখনও শেষ হয়নি। কোচবিহার 1, কোচবিহার 2 ইন্টারভিউ শেষ, সিতাই ইন্টারভিউ শেষ, তুফানগঞ্জ 1, 2 ইন্টারভিউ শেষ, মেখলিগঞ্জ সিডিপি অফিস ইন্টারভিউ শেষ। কিন্তু হলদিবাড়ি, এই যে ব্লকটি রয়েছে, হলদিবাড়ির ইন্টারভিউ সবেমাত্র শুরু হয়েছে, 9 তারিখ থেকে শুরু হয়েছে এবং সেটা চলবে আগামী 23শে আগস্ট পর্যন্ত। 9 তারিখে শুরু হয়েছে, আগামী 23শে আগস্ট পর্যন্ত ইন্টারভিউ চলবে। তো যেহেতু লিখিত পরীক্ষা একসাথে হয়েছে, রেজাল্ট একসাথে প্রকাশ হয়েছে, ইন্টারভিউয়ের তারিখ একসাথে ঘোষিত হয়েছে, ইন্টারভিউ শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, তাই যতক্ষণ না পর্যন্ত হলদিবাড়ি ব্লকের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার পদের ইন্টারভিউ শেষ হবে, ততক্ষণ পর্যন্ত রেজাল্ট প্রকাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে 23 তারিখে যদি এই লিখিত ইন্টারভিউটা শেষ হয়, তাহলে কি 24 তারিখে প্রকাশ হবে? না, 23 তারিখ ফ্রাইডে আছে, তো 24, 25 তারিখে, 26 তারিখে হওয়ার কোনো চান্স নেই। তোমরা ধরে চলতে পারো যে ফাইনাল মেরিট লিস্ট সেটা তৈরি করতে কিছুটা তো সময় লাগবে। যদিও যে সমস্ত ব্লকগুলোর ইন্টারভিউ শেষ, আশা করব যে সেগুলোর মোটামুটি কাজ চলছে, কারণ আমরা কোচবিহারের কিন্তু যথেষ্ট ভালো অগ্রগতি দেখতে পাচ্ছি এই নিয়োগটা নিয়ে। তারা কিন্তু খুব তাড়াহুড়ো করেই সমস্ত কিছু করছেন, ভালো করে করছেন। আমি আগেও বলেছিলাম, আবারও বলছি। তো সেক্ষেত্রে তোমরা ধরে চলতে পারো যে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে না হলেও দ্বিতীয় সপ্তাহে প্রকাশের একটা সম্ভাবনা রয়েছে। কোচবিহার জেলার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদের রেজাল্ট সেপ্টেম্বর মাসের, ইন্টারভিউ রেজাল্ট সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে না হলেও দ্বিতীয় সপ্তাহে প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার 3 নম্বর প্রশ্নের উত্তরে আসি, 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার আগে। 3 নম্বর প্রশ্নটি ছিল যে জলপাইগুড়ি জেলাতে কি হেল্পার পদের কোনো দ্বিতীয় লিস্ট বেরোবে? দেখো, এটার বিষয়ে বলতে গেলে সম্ভাবনা নিয়েই কথা বলতে হয়।
আমরা বিভিন্ন ক্ষেত্রেই সেকেন্ড লিস্ট দেখতে পাই, সেকেন্ড লিস্ট প্রকাশ করা হয়। হেল্পার পদে নিয়োগটা অনেক দিন আগেই হয়ে গেল, তোমরা সকলেই জানো, খুব সম্ভবত জানুয়ারির দিকে এটা হয়ে গেল। এবার যারা হেল্পার পদে নিয়োগ করেছিল তারা অনেকেই হচ্ছে ওয়ার্কার পদেও পাস করেছে এবং অনেকে অন্য চাকরি পেয়ে গিয়েছে। এরকম হেল্পার জলপাইগুড়িতে নিয়োগ হয়েছে যে হচ্ছে নিয়োগ হওয়ার 1-2 মাসের মধ্যে অন্য চাকরি পেয়েছে, প্রাইমারিতে শিক্ষিকা রূপেও জয়েন করেছে অথবা অন্য চাকরি পেয়েছে। তো স্বাভাবিকভাবেই তারা কিন্তু হেল্পার পদে কাজ করবে না, ছেড়ে দিয়েছে, তো শূন্য পদ তৈরি হয়েছে। আবার অনেকেই হচ্ছে হেল্পার পদে চাকরি পেয়েছে, ওয়ার্কারে ইন্টারভিউ দিয়েছে, তাদের রেজাল্টটা প্রকাশ হবে, হওয়ার পরে তারা যদি ওয়ার্কারে সিলেক্টেড হয় তাহলে হেল্পারের চাকরিটা ছেড়ে দেবে, তাহলেও শূন্যপদ তৈরি হবে। তাই আশা করা যাচ্ছে বেশ কিছু শূন্যপদ জলপাইগুড়ি জেলাতে হেল্পার পদে তৈরি হবে যখন ওয়ার্কারের রেজাল্টটা প্রকাশ হবে এবং তাদের জয়েনিংটা কমপ্লিট হবে। সেক্ষেত্রে দ্বিতীয় লিস্ট আসার একটা সম্ভাবনা আছে, অথবা নতুন করে নিয়োগ হবে। নতুন করে যদি আইসিডিএস এ নিয়োগ হয় জলপাইগুড়ি জেলাতে, তাহলে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস, এবং বয়স হতে হবে সকলের জন্য ম্যাক্সিমাম 35, এসসি এসটি ওবিসি জেনারেল সকলের জন্য 35 বছর পর্যন্ত বয়স হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এরপরে যদি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পারের নিয়োগ হয়। আশা করি জলপাইগুড়ি জেলার যারা এই প্রশ্নটা দীর্ঘদিন ধরে করছিল, উত্তর পাচ্ছিল না, তারা আজকে উত্তর পেলে এবং তাদের ভালো লাগবে। যেটা সেকেন্ড কোশ্চেন ছিল সেটা হলো যে মাথাভাঙ্গা, শীতলকুচি বা দিনহাটার যে লিখিত পরীক্ষা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য সেটা কবে প্রকাশ হবে, লিখিত পরীক্ষা সেটা কবে নেওয়া হবে। তো তোমরা জানো যে ওয়েবসাইটে, তোমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে নোটিফিকেশন রয়েছে, নোটিফিকেশনে কিন্তু প্রথমেই বলে দেওয়া রয়েছে যে কোচবিহার জেলার যে সমস্ত ব্লকে এই মুহূর্তে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার নিয়োগ হচ্ছে তাদের হেল্পার পদের পরীক্ষা আগামী 7ই সেপ্টেম্বর, 7th সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর নেওয়া হবে হেল্পার পদের পরীক্ষা। 7 সেপ্টেম্বরটা হচ্ছে শনিবার, এবং ওয়ার্কার পদের পরীক্ষা আগামী 8 সেপ্টেম্বর নেওয়া হবে, এবং অ্যাডমিট কার্ড খুব তাড়াতাড়ি করে ওয়েবসাইটে দেওয়া হবে, সেই ডেটটাও ওয়েবসাইটে দেওয়া রয়েছে। তোমরা যারা কোচবিহার জেলা অথবা হুগলি জেলা বলো অথবা অন্য যে কোনো জেলা থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার পদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, কি পড়বে বুঝতে পারছো না, তো সিলেবাস অনুযায়ী আমার কাছে গুরুত্বপূর্ণ নোটস রয়েছে, তোমরা ইচ্ছে করলে সেগুলো সংগ্রহ করে পড়াশোনা করতে পারো। নোটসের মূল্য, পিডিএফ আকারে দেওয়া নোটসের মূল্য 300 টাকা। তোমরা আমাকে পে করলে আমি তোমাদের নোটসগুলো দিয়ে দেব। এই ছিল 3টি প্রশ্নের উত্তর। আশা করি অনেকের বুঝতে সুবিধা হবে। যারা লিখিত পরীক্ষা দেবে তাদের জন্য শুভকামনা রইল, যারা হেল্পারের ওয়ার্কারের ইন্টারভিউ দিয়েছো তাদের জন্য শুভকামনা রইল। প্রত্যেকে তোমরা সফল হও, যারা তার পরিশ্রমী, যারা ভালো পরীক্ষা দিয়েছো, ভালো ইন্টারভিউ দিয়েছো, অথবা যারা ভালো পরীক্ষা দেবে তারাও যেন অবশ্যই সফল হয়।